জুলাই আন্দোলনের উত্তাল প্রতিটি ক্ষণ যেন স্মৃতিপটে এখনও দৃশ্যমান, ফিকে হয়নি এতটুকু। কোটা সংস্কারের দাবিতে ৮ জুলাই ছিল বাংলা ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিন। সড়ক, মহাসড়ক আর রেলপথ অবরোধ করে আন্দোলন করে হার না মানা শিক্ষার্থীরা। উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। কোটা প্রথার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রক্তাক্ত জুলাইয়ের উত্তাল দিনের কথা জানাচ্ছেন সাদিয়া কানিজ। ৮ জুলাই ঠিক এক বছর আগে পূর্বঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি পালনে দুপুরের পর থেকে রাস্তায় নামেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। প্ল্যাকার্ড হাতে তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। পুলিশ বিক্ষোভ মিছিল রুখতে এলে এতটুকু পিছু না হটে বীর দর্পের সামনে এগিয়ে যান তারা। এক পর্যায়ে ভেঙে ফেলা হয় পুলিশের ব্যারিকেড। এভাবেই আন্দোলনকারীদের সাহসী মনোবলে বিস্মিত হয় পুরো দেশ। এর আগে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজের ছাত্ররা। এছাড়া রাজধানীর নীলক্ষেত, চাংখারপুল, বাংলা মোটর সহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। আন্দোলন সফল করতে সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হয় সেদিনই। রক্তে আগুন ধরানো জুলাই আন্দোলনের স্মৃতি পরম যত্নে বুকে লালন করে রেখেছেন বিপ্লবী ছাত্ররা। আমাদের দায়িত্ব ছিল শহীদুল্লাহ হল অ্যান্ড অমর একুশে হল, এই দুই হলের দায়িত্ব ছিল যে চাংখারপুল যে মোড়টা আছে ওই মোড়টা ব্লকেট করার। যখন দেখি যে আমার আশেপাশে সবাই নিজ উদ্যোগে যখন আন্দোলনে চলে আসতেছিল, তাহলে ওই টাইমে আসলে রুমে থাকা কোনোভাবেই পসিবল না। দেখা যাইতো যে আমরা রুমে যাইতাম, খাবার খেয়ে দেন কখন আবার ব্লকেটে আসবো, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। চোখ বন্ধ করলে প্রত্যেকটা দিন এই স্মৃতিগুলো খুবই উজ্জ্বলভাবে আমাদের চোখের সামনে আসে। আমরা যখন বের হচ্ছি মিছিল নিয়ে, অনেক সময় যে ছাত্রলীগের বড় ভাইরা বা ক্যান্ডিডেটরা হল গেটে দাঁড়ায় আছে, হলপাড়ার অনেক হলে হচ্ছে তালা ঝুলিয়ে দেওয়া হইতো, ওই তালা ভেঙেও আমরা বের হয়েছি। মোটিভেশনের কথাটা যদি বলি, আমাদের মোরাল কখনো ডাউন হয় নাই, আমাদের মোরাল হাই ছিল। কারণ আমাদের দেখা গেল যে যখনই ওরা কোনো এগেনস্ট কর্মসূচি দিত, ওইটা হচ্ছে আরও পুনর্জীবিত করতো আমাদের। যে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দাবি আদায়ে অবরোধ কর্মসূচিতে অংশ নেন। এদিন কোটা পদ্ধতি সংস্কার সহ 4 দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া রংপুর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, গোপালগঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি আদায়ে। ছোট বাচ্চা পানির জগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পানি খাওয়াচ্ছে। মা চাচিরা হাঁড়িতে করে খাবার রান্না করে খিচুড়ি, ডাল যে যেভাবে পেরেছে আমাদের সাহায্য করেছে। আমাদের যে চাওয়াটা ছিল, যে পাওয়াটা ছিল, আমরা একটি স্বাধীন দেশ করব এবং তার সাথে সাথে একটি রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাব, যেখানে একজন সরকার থাকবেন, সে সরকাররা সাধারণভাবে দেশ পরিচালনা করবেন এবং আমাদের যে চাহিদা, সে চাহিদাকে প্রতিফলন করবেন সম্পূর্ণভাবে। তাদের উপর পুলিশ প্রশাসনের যে একটা নির্মম অত্যাচার, ছাত্রলীগের যে হামলা, আসলে উত্তপ্ত একটা পরিবেশ পরিস্থিতি ছিল। সেই মোমেন্টে আমরা এখানে আন্দোলন করেছিলাম। যদি আবারও কোনো শক্তি মানুষের অধিকারের প্রশ্নে বৈষম্য সৃষ্টির চেষ্টা করে, তবে আবারও রুখে দাঁড়াবেন বিপ্লবী শিক্ষার্থীরা, এমনই প্রত্যয় তাদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।